তো বন্ধুরা দেখো, সকালবেলা কত সুন্দর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আমি ওখানে দেখতেই পাই না। এটা খুব মিস করি। এই যা গন্ধ, মনোমুগ্ধ করা গন্ধ। আর আমাদের বাপের বাড়ি দেখো কত সুন্দর পড়ে আছে খইয়ের মতো, যেটা মা দুর্গা আসলেই দেখা যায়। শিউলি ফুল কি সুন্দর লাগছে, আর গন্ধ ওই মমা করছে পুরো বাড়ি। দেখো ভর্তি হয়ে গেছে নিচে পড়ে। আর এই যে হচ্ছে গাছটা, শিউলি ফুল গাছটা কত বড়, এই দেখো কি সুন্দর লাগছে পড়ে। দেখো কত সুন্দর পুরো পড়ে একদম ভরে আছে। আর সেই গন্ধ, সেই গন্ধ, মন ভরে যাবে গন্ধে, কি ভালো লাগছে দেখো। আর ওখানে একটা ফুল দেখতে পাই না, শিউলি ফুল। এখানে এসে শিউলি ফুল দেখছি, কি সুন্দর লাগছে দেখো। আর দেখো মায়ের কাছে জবাগুলো কি সুন্দর, দেখো প্রত্যেকটা জবা কি সুন্দর। সেই জবাটা দেখো কত সুন্দর, দারুণ লাগছে। এই দেখো এই একটা ফুটেছে, কি সুন্দর না। ভিতরে ওই দেখো 2-3টে ফুটে আছে, অনেক বড় গাছ তো, ভিতরে ভিতরে অনেক রয়েছে। তখন দেখো মা সব ফুলগুলো গাছ থেকে তুলছে, কি ভালো লাগছে। মারে বলি, মা তুমি তোলো, আমি ভিডিও করি। দেখো সাজি ভরে যাবে ফুলে। আরও এক সাজি ফুল তুলেছে, সাদা ফুল, ফুলের ছড়াছড়ি। আর আমরা ওখানে একটু ফুল পাই না ঠাকুরকে দিতে, আর এখানে ফুলে ভরা থাকে ঠাকুরের আসন। এত ফুল হয়, প্রত্যেকটা লোকের বাড়িতে ফুল গাছ ভর্তি। ওমাই দেখো ভিতরেও একটা রয়েছে, ওইখানে একটা আছে, ওই একটা আছে, কত জবা ফুটেছে দেখতে পাচ্ছ, কত জবা। এটা লাল জবা, পঞ্চমুখী জবা। আর ওই জবাটার নাম আমি জানি না, তোমরা জানলে বলো ওই জবার কী নাম। ঘন্টা জবা, হ্যাঁ। আর একটা ছিল সেই লঙ্কার মতো, ওটা দুটো করি ওই পাশে আছে, দেখেছি। ওই একটা দেখো ফুল, মা তুলছে ওই যে ভিতরে ভিতরে, ওই ভিতরে, এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা ওই পাশে আছে। একটা লগা বানাই দেবা, তাহলে দেখবা ফুল পাততে সুবিধা হবে। অত বড় না, ছোটো মানে সাইজে। ওই এটা ছোট্ট কুঞ্চি দিয়ে বানাই নেবা, দেখবা টাইট না ফাড়াবা, তাহলে ডালগুলো কি বলতো ভাঙবে না। হ্যাঁ, কেটে না দিলে তো ঝাপড়া হয়ে যাবে না। আর নেই, ভিতরে ভিতরে ফুটে থাকলে দেখা যায় না। দেখো দেখো এক সাজি ফুল হয়েছে। এবার মা দিয়ে আবার নীলকণ্ঠ ফুল রয়েছে, অপরাজিতা ফুল রয়েছে, এটা তুলবে। কত সুন্দর লাগছে দেখো। তোমাদের পুরো বাড়িটায় পরে ঘুরে দেখাবো, পুরো সবুজে মোড়ানো। এখানে রাখি তুলসী তলায়, এই দেখো কত ফুল। এবার সেই মটরশুঁটির মতো বীজ হবে, রাখবা, রেখে দেখবো আবার হবে। আর এখানে দেখো সেই থোকা অপরাজিতা, দারুণ হয়েছে, কতগুলো হয়েছে দেখো, কত সুন্দর লাগছে। অনেক কটা হয়েছে। আর মুরগি ডাকছে, মুরগির ডাক শুনতে পাচ্ছে কিনা জানি না। সবার বাড়িতে মোটামুটি মুরগি রয়েছে। আর ওই গাছটা দেখো কামিনী ফুল, 2-1টা করি এসছে। আর এটা হচ্ছে কামিনী ফুল, এই দেখো সবে করি এসছে, সেই সেন্ট। হ্যাঁ, এগুলো সেই ঝরে ঝরে যায়। এই ফুল আর বেশি পুজো দেয়, দেখতে ভালো লাগে। দেখো কতগুলো ফুটেছে। মা ঠাকুর আসন পুরো ভরে যায়। আমার গোপালও 2টো ফুল পাবে মার বাড়িতে এসে, দিদিন বাড়ি এসে ফুল পাবে পুজো দিতে। আর অনেক আছে ওই পাশে, মাধবীলতা। আমাদের বাড়িতে দেখো 2টো তুলসী মঞ্চ, এই একটা আর এই একটা। এই এক সাজি ফুটেছে, আর এই এক সাজি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আমার নন্দী শিখার চ্যানেলে অনেক অনেক স্বাগত। ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা সব বন্ধুদের জানাই। দুর্গাপূজা সবাই ভালো কাটাও, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর হচ্ছে আমার বাপের বাড়ি চলে এসেছি, তো আমরা ঠাকুর দেখতে আসিনি, মাকে দেখতে এসেছি। মাকে অনেকদিন পর দেখতে এসেছি, 3 বছর পর আমি বাপের বাড়িতে এসেছি। আমার এরকমই আশা হয়, 3 বছর 2 বছর পর পরই আসা হয়। তো 3 বছর পর বাপের বাড়ি এসে মাকে দেখে খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগে। সকালবেলা উঠে তোমাদেরকে দেখিয়েছি গাছে কত ফুল ফুটেছে, দারুণ ফুল ফোটে আমাদের বাড়িতে। হেন কোনো ফুল গাছ নেই যে নেই, ও সব রকম ফুল গাছ রয়েছে। শিউলি ফুলগুলো তোমাদের দেখালাম, শিউলি ফুল খইয়ের মতো পড়েছিল। আর আমাদের ওখানে একটু ফুল খুঁজে পাই না। আর আমি এখন ঘরের পিছন দিকটা দাঁড়িয়ে রয়েছি। আর এইদিকে শুধু এই যে টগর ফুল, এই সাদা টগর ফুলগুলো ভর্তি। এদিকে লোকের জমি রয়েছে তো ফাঁকা, এখনো বাড়িঘর হয়নি এই পিছনটা।
ওই ফুল গাছ পুরো ভর্তি। আর সকালবেলা উঠে সব কাজকর্ম হয়ে গেছে, আর বোনটা এখন ওঠেনি, বোন ওঠেনি, জিৎ ওঠেনি, গুড্ডু ওঠেনি, বৃষ্টি ওঠেনি, আর আমি আর মা চা খেয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটার সঙ্গে থাকো, বাপের বাড়ি কিভাবে কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সারা দিন কিভাবে কাটে। বাপের বাড়ি আসা মানে তো ভালো কাটা, তাই না? আর কর্তামশাই বাড়িতে রয়েছে, তার জন্য মন খারাপ লাগছে, রান্না করে খেতে পারে না, হোটেলে খাবে। তো ভিডিওটার সঙ্গে থাকো, ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো ভিডিও দেখো, স্কিপ না করে, ঠিক আছে? আর ঘরের পিছন দিকে চলে এসেছি, আর হালকা হালকা করে গান চলছে পুজো প্যান্ডেলে, সেই পুরোনো দিনের গান। সেই গান কোনোদিন পুরনো হয় না, পুরোনো দিনের গান আমরা বলি ঠিকই, কিন্তু পুরনো হয় না। সেই গানগুলো দুর্গাপুজো আসলেই শোনা যায়, আর ভালোও লাগে। খুব সুন্দর রোদ উঠেছে। আর এদিকে দেখো জামা কাপড় কাছে কেচে সব মেলা হয়ে গেছে, সব কালকে যেগুলো পরে এসেছি সেইগুলো সব মা আর আমি ধুলাম, ধুয়ে যে মেলে দিয়েছি। টাইমের জল তো এখানে আমার মাদের এখানে টাইমে টাইমে জল ছাড়া, তাই জন্য টাইমের জলে সব করতে হয়। ওখানে ওখানে মা বাড়িতে ওই সাবমার্সেল বসায়নি, টাইমের জলে সব করতে হয়। আর দেখো উঠোন বাড়ির সব, উঠোনটা আজকে আমি ঝাড় দিয়েছি। মা বলে কি তুই এত বড় উঠান ঝাড় দিতে পারবি না, কোমর ধরে যাবে, অভ্যাস নাই। আমি ঝাড় দিয়েছি, তাও মায়ের মতো করে পারিনি। আমার মা পুরো বাড়ি ঝাড় দেয়, একটু নোংরা থাকে না কোথাও। আর দেখাচ্ছি তোমাদের একটা জিনিস, দাঁড়াও। ওই দেখো একটা মুরগি যাচ্ছে, এটা লোকের মুরগি, আমাদের না। আর এইখানে দেখো সব এই যে মোরগ ঝুটি ফুল গাছগুলো হয় না, সেই গাছগুলো মা লাগিয়েছে। কত হয়েছে দেখো, ফুল হয়নি এখনো, এইগুলো মোরগ ঝুটি ফুল হয়নি এখন। আর এখানে সেই টাইম ফুলটাই যে এখন ফুটেছে, সকালবেলা ফুটেনি, এই টাইম ফুল। এই দেখো কালারটা কি সুন্দর, রানী কালার, দারুণ লাগছে। টাইমে টাইমে ফোটে, এগুলো টাইম ফুলই বলে। আমি তো টাইম ফুলই জানি, তোমরা যদি কেউ জেনে থাকো কি নাম বলো অবশ্য কমেন্ট করে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো আমার মায়ের কাছে কত সুন্দর লেবু হয়েছে, আমাদের বাড়িতে কত সুন্দর লেবু হয়েছে। দেখো এটা গন্ধরাজ লেবু, দেখো আর একটা আছে। মা বলছে প্রচুর হয়েছিল, সবাইকে দিয়ে শেষ হয়ে গেছে, এখন আর এই 2-3টে পড়ে আছে, তাও মা তোলেনি, আমরা আগে বলে। গাছের জিনিস দেখতেই কত সুন্দর লাগে। কিনে তো সবাই খাই, বাজারে সবই পাওয়া যায়, কিন্তু নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছে যদি ফল হয় তার মজাই হচ্ছে আলাদা। আর গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মা করেছিল চা, খেলাম, কি দারুণ খেতে। আর আরো ওই গাছটা লেবু আছে দেখা, এই দেখো এই একটা আছে, আর ভিতরে একটা আছে পাকা, ওটা আমি পরে পারবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। মা বললো আজকে ওই লেবুটা পেরে ভাতের সাথে খাবি। কালকেই তুলতে চেয়েছিল, আমি তুলিনি, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে, মানে বন্ধুদেরকে একটু দেখাবো। টিফিন আছে চপ মুড়ি, সেই চপ, পাঁচফোড়ার চপ, সেই স্বাদ খেতে। এই চপ আমাদের কলকাতা পাওয়া যায় না, এই চপ খেতে হলে পাঁশকুড়া আসতে হবে, ঝাড়গ্রাম আসতে হবে, তাই ভাবলাম যে চপ মুড়ি খাই আজকে টিফিনে। সবসময় তো রুটি ফুটি খাই, ভালো লাগে না, মাকে বলি চপ মুড়ি খাবো, মা চপ নিয়ে আসলো, এই শসা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখানো, তখন সবাই মিলে খাবো। আর বৃষ্টি হয়ে গেল, আবার রোদ উঠেছে। এখন তেল ঢালি, তারপর রান্না বান্না হবে, কি রান্না হয় দেখি। আমার গুড্ডু হয়েছে, গুড্ডু পাউটি খেয়ে নিচে, চপ মুড়ি খাবো না, চপ মুড়ি। গুড্ডু তো চপ বলে না, চপ বলে, চপ। কলকাতায় কেন বৃষ্টি হচ্ছে না? ও একা সময় জেগে জেগে হবে, ওখানে প্রচুর রোদ হচ্ছে, এই হয়েছে আবার রোদ উঠবে, আবার হবে। ওখানে প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ হতে দেখতে দেখতে একটা বৃষ্টি চলে আসে। এটা তো রোদ ছিল, কে জানে বৃষ্টি হবে। তোমাদের সকালবেলা বলেছিলাম যে একটা লেবু তুলবো, দেখো এই লেবুটা পুরো পেকে গেছে, কত বড় দেখো, গন্ধরাজ লেবু। আর গাছে আছে, আরো গাছে আছে, ওই তো একটা কি লেবু দেখেছি আমি সকালবেলাতে, আর সেই গন্ধ। চলো এখন খাওয়া হবে, দেখেছি সকালে। তো দেখো সবাই খেতে বসেছে দুপুরবেলার, কলা পাতায় সেই স্বাদ, কলা পাতায় ভাত খাওয়া, গাছের গন্ধরাজ লেবু, আর রান্না হয়েছে না বাবা, আর হয়েছে গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, বরবটি আলু ভাজা, আর শাক ভাজা। লাল শাক করেনি বাবা, এমনি শাক করেছি। এখন সবাই খাবে, আর আজকে রান্না হচ্ছে দেশি মুরগি, তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো দেশি মুরগির ঝোল, আজকে রান্না হচ্ছে দেশি মুরগির ঝোল, বরবটি আলু ভাজা, শাক ভাজা, ভাত। সবাই খেতে বসে গেছে, এখন মাংসটা দেবে। ও শাক ভাজা তিতা লাগে, হ্যাঁ না, কুলেখাড়া শাক ভাজা খায়, কুলেখাড়া তো কেউ খাই না আমরা সেরকম, না কি করবো, খাও, কেউ খায় না, সবাই খাক।
মাকে দিয়ে তারপর আমরা খাবো লাস্টে, তুই আমি আর বোন। কলা পাতা ভাত খেতে কেমন লাগে? কলা পাতা ভাত খেতে কেমন লাগে বৃষ্টি? জিৎ, গুড্ডু কেমন লাগে ভাবি? ও মনে হচ্ছে দার্জিলিং এ আছিস। গুড্ডু কলা পাতা ভাত খাচ্ছে, বলে দার্জিলিং এ আছে। গ্রামের ফিলিংস। ও বা বা কেমন হয়েছে? ও বা শোনো, কেমন হয়েছে এই যে দেশি মুরগির চিকেনটা? আর লেবুটা দিয়ে কেমন লাগে খেতে? আচ্ছা খেয়ে নাও, খা বৃষ্টি খা। কলা পাতা ভাত খেতে কিন্তু আলাদাই স্বাদ। থালায় কিন্তু সেই থালায় পাও না। হ্যাঁ, থালায় কিন্তু সেই স্বাদ পাওয়া যায় না। আমাদের বাড়িতে অনেক কলা গাছ রয়েছে, মাকে বলি মা আজ কলা পাতা ভাত খাবো, তাই কলা পাতা কেটে নিয়েছি, মাকেও বসিয়ে দিয়েছি। মা তুমি খেয়ে নাও, তারপর আমি আর বোন খাবো। বসে পড়েছি, শাক ভাজা, বরবটি আলু ভাজা, সঙ্গে দেশি মুরগির ঝোল, আর যে গন্ধরাজ লেবু। সবাই খাওয়া গেছে, মা আগে খেয়ে নিলাম, মাকে বললাম খেয়ে নাও, এখন আমরা খাচ্ছি। শাকটা একটু দিতে লাগে, আমি তিতে লাগে পুরো কাজ শাক না, জলও দিতে লাগেনি, পুরো ভালো দিতে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাইরে রয়েছে দাঁড়িয়ে দেখো। আর এখন 10:30 বাজে, আর এই যে হাতে পড়েছে মেহেন্দি। এখন ধোবো, শুকিয়ে গেছে, একটু চিনি জল দিলাম। এই যে দাদার মেয়ে এসেছিল, ও পরিয়ে দিয়েছে, বোনও পড়েছে, আমিও পড়েছি। তো এখন শুতে যাবো, কালকে একটা নতুন ভিডিও দেখাবো। তোমার সবাই ভালো থেকো, শুভরাত্রি বন্ধুরা, টাটা।